মাঝে মাঝে মানুষরা খারাপ কথা মনে ধরে রাখে, তাই না? কারণ এর পেছনে অহংকার রয়েছে এবং তারা সব কিছু হারাবে। মনোযোগ দিয়ে দেখুন ওবিদিয় অধ্যায় 1 পদ 3। হে শৈলদরীবাসী, হে উচ্চস্থানবাসী, তোমার অন্তঃকরণের অহংকার তোমাকে বঞ্চনা করিয়াছে। আপনি অত উঁচুতে বাস করতে গিয়েছিলেন, আপনি প্রস্তুতি নিয়েছিলেন, নিজেকে ভালোভাবে সজ্জিত করেছিলেন। এটি হলো হে শৈলদরীবাসী, হে উচ্চস্থানবাসী, তোমার অন্তঃকরণের অহংকার তোমাকে বঞ্চনা করিয়াছে। তুমি মনে মনে করিতেছ, কে আমাকে ঘুমাইতে নামাইবে? আমি আমার নিজের জীবন কর্তা, আমার যা যা করার ছিল তার সবই আমি করেছি, আর তাই আমি চিরকাল এখানেই থাকব। বাজে কথা। আপনি জানেন না আমাদের শেষ পরিণতি কি হবে, একমাত্র ঈশ্বরই জানেন। তাই আসুন এখন আমরা ঈশ্বরের অন্বেষণ করি। আসুন আমরা আমাদের হৃদয় থেকে অহংকার দূর করি, যাতে আমরা ঈশ্বরের সঙ্গে নিরাপদে বাস করতে পারি, এমনকি বিপদের মাঝেও তিনি আমাদের রক্ষা করবেন। আসুন এখন আমরা প্রার্থনা করি। পিতা, যদি আমরা ব্রাশ করি বাঁ দিকে চোরের সাথে, ডান দিকে সামনের ঘরে কিংবা পেছনের ঘরে, তবুও আমরা ভয় করব না, কারণ তোমার সাথে আমাদের একটি অঙ্গীকার রয়েছে। হতাশার কারণে নিজেকে সশস্ত্র করা এই ব্যক্তিকে বলছেন, হে ঈশ্বর, আমি প্রতারিত হয়েছি, আমি যিশুর নামে তোমার শক্তিতে নিজেকে সজ্জিত করব। আমি এখন তোমার জীবনের সমস্ত মন্দকে ধিক্কার জানাই এবং বলি, চলে যাও যিশুর নামে। ঈশ্বর আপনার মঙ্গল করুন।